এবার কিন্তু তুই আমার আসল রূপ দেখবি। আমি কি সমুদ্র নাকি যে তোমাদের মান সম্মান ডুবাবো? কিরে রেডি হসনি এখনো? এত তাড়াহুড়োর কিছু হয়নি মা, এখনো অনেক সময় আছে। আর বেশি সময় নেই, ওরা বেরিয়ে পড়েছে। হে ভগবান, এই মেয়েকে নিয়ে যে কি করব আমি। আচ্ছা ঠিক আছে, রেডি হচ্ছি, শুধু শুধু ভগবানকে বিরক্ত করো না। তাড়াতাড়ি রেডি হ মনা, ওরা কিন্তু প্রায় একই সর্বনাশ। যা বাবা, আমি আবার কি করলাম? তোকে দেখতে আসছে, তোর ফ্যাশন সেন্স না। তাড়াতাড়ি এটা বদলে শাড়ি পর। হে ভগবান, এই মেয়ে আমাদের মান সম্মান সব ডোবাবে। যা বাবা, আমি কি সমুদ্র নাকি যে তোমাদের মান সম্মান ডোবাবো? তোকে ভালোই ভালোই বলছি, কিন্তু তুই শাড়ি পর, না হলে কিন্তু তুই আমার থাক। আর ইমোশনাল ব্ল্যাকমেল করার দরকার নেই। তুই আমার পুরো কথাটা তো শুনবি। কি? চুপচাপ শাড়ি পর, না হলে কিন্তু এবার তুই আমার আসল রূপ দেখবি। ওই যে মুড়ো ঝেঁটাটা দেখছিস, ওটা দিয়ে ঝেঁটিয়ে কিভাবে শাড়ি পরাতে হয় সেটা এই চুন্নি খুব মুন্নি খুব ভালো করেই জানে। তবে রে দাঁড়া, ঝেঁটাটা পড়ছি। আহা কি অপূর্ব লাগছে। এক মিনিট, মুখে কিছু লাগাসনি কেন? মা আমাকে দেখতে আসছে, বিয়ে করতে না। চুপ কর তুই, যা গিয়ে চুপচাপ লিপস্টিক দে। ওরা আবার জিজ্ঞাসা না করে বসে তোমার মেয়ে কি বিড়ি ফুকে। একটু গালে কন্ডিশন নাকি ফাউন্ডেশন বলে ওগুলো লাগা। একটা টিপ পর আর দেখি হাতে নখগুলো। এ বাবা, একটু নেল পালিশ দে আর পায়েও দিস। একটু নাচ, একটু হাঁট, একটু হেসে দেখা। এরকম ভাবে না, মিষ্টি ভাবে। এবার ঠিক আছে? পুরোপুরি না, তবু চলবে। থ্যাংক গড। আসুন না, পায়ে একটু আলতা পড়লে আরো ভালো হয়। মা বলছি যে সাথে একটা মা লক্ষ্মীর পাঁচালি নিয়ে বসলে কেমন হয়?